জিবরাইল বললে বুরাক রে, বিশ্বনবীকে দেখার জন্য তুই কান্দিস। ওই বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন সপ্তম আসমান পাড়ি দিয়ে মহান আল্লাহর সঙ্গে দিদার করতে যাবে। এ বুরাক তুই চল, তোকে নেওয়ার জন্য এসেছি। বুরাক আনন্দ করে জিবরাইলের সঙ্গে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর ঘরে প্রবেশ করবেন, এমন সময় দেখতে পাইছেন বিশ্বনবীর ঘরের দরজা খেজুরের পাতা দিয়ে করা। কিসের পাতা বলেন? খেজুরের পাতা দিয়ে দরজা করা। আজকে আমাদের ঘরের দরজা বেড়া যদি হয় খেজুরের পাতা দিয়ে করা, তাহলে বাড়ির ছেলে মেয়ে বিয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছু খেজুরের পাতা, বিশ্বনবীর হাদিস, যে বাড়িতে একটা খেজুরের গাছ থাকবে সেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বৃদ্ধি করে দিবেন। বরকত আছে কি আছে না? আমাদের এদিকে খেজুরের বাগান সব শেষ করে দিচ্ছে, আমাদের কুষ্টিয়া তো শেষ। আমি কালীগঞ্জ, 12 বাজার, আপনার ওদিকে যেখানে যাই, 12 বাজার কালীগঞ্জ যেখানে যাই, চুয়াডাঙ্গার দিকে যাই, যশোর যাই, ওইদিকে দেখি ওদিকে খেজুরের বাগানের ওদিকে অনেক বেশি। ডাক বাংলা ওদিকে খেজুর গাছ, খেজুরের গুড় ওদিকে পাওয়া যায়। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দেখলাম দান করেছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি একেবারে রাস্তা দিয়া খেজুর গাছ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় ওই খেজুরের পাতা দিয়ে দরজাটা করা। সুবহানাল্লাহ। খেজুরের পাতার বেড়া যার বাড়ি আছে তার বাড়িতে বরকত আছে। সুন্নাতে রাসূল। সুবহানাল্লাহ। কেউ ঘৃণা করবেন না, অহংকার করবেন না, অহংকার করা যাবে না। আমার আপা বলছে, আপা আমরা গরিব মানুষ, যে অন্তর্ধনী তার বড় ঘরের দরকার নাই, 5 তলা বিল্ডিং এর দরকার নাই, যার অন্তর বড় সেই হলো সবচাইতে ধনী। কথা বলেন সুবহানাল্লাহ। অনেক অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু মন নাই। কথা বলেন। আল্লাহ কি আপনার চেহারার দিকে তাকাবে না? আল্লাহ কারোর চেহারার দিকে তাকায় না, আল্লাহ কারোর গহনার দিকে তাকায় না, কারোর ভালো পোশাকের দিকে তাকায় না, কার পোশাক পরলে বড় দামি ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় না। আল্লাহ কারোর 20 বিঘা সম্পত্তির দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যেই বান্দা বান্দির মনটা বড়, আমি আল্লাহ বড় মনের মানুষকে আমি আল্লাহ পছন্দ করি। বড় মনের মানুষকে আল্লাহ পছন্দ করেন। কথা বলেন সুবহানাল্লাহ। কৃপণ, ছোট মন, নিকৃষ্ট, অহংকার, কৃপণতা করে, গীবত করে, নিন্দা করে, পর নিন্দা, পর সমালোচনা, এগুলো বন্ধ করে দিতে হবে। অহংকার করলে আমল নষ্ট হয়ে যাবে। একটা বিল্ডিং যেমন ফাটক ধরে যায়, আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, আমাদের মানুষের মধ্যে যদি কোনো অহংকার থেকে যায়, বিল্ডিং এর মধ্যে তার অন্তরটা ফাটক ধরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করতে হবে। অনেকে আমার সাথে ফোনে কথা বলতে ভয় পায়, আপার সাথে কথা বলবো, আপা কি কথা বলবে কি না। আমি তাদের বাড়িতে যাই, যাওয়ার পরে বলি আপনারাও মানুষ, আমিও মানুষ, আমার দিকে কোনো ভয় নাই। তবে কি করে? সম্মান করে। কি করে? সম্মান করে। কেন? কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য আমাকে সম্মান করে। এটাই তো ঠিক। যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর নবী, আল্লাহর জমিনে কারা উত্তম? আমি আয়েশা জানতে চাই, আপনি আমার কাছে বলুন। আল্লাহর নবী কথা বলে না, চুপ করে আল্লাহর নবী বসে আছেন। আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ না আসা পর্যন্ত আল্লাহর নবী কথা বলে না।
এই দুনিয়ায় কিছু ভণ্ডরা আছে, এই ভণ্ডরা মানুষের হাত গণনা করে। কথা বলেন, আছে কি আছে না? এই পাবনা মুলাডলিতে কি আছে? হাত গণনা করার মানুষ আছে। ওই হাতের উপরে ঝাঁটার বাড়ি দেবেন, আগুন লাগাই দেবেন। একমাত্র এই ভাগ্য তকদিরের মালিককে আল্লাহ। আমার পিছনের ভবিষ্যৎ, সামনের ভবিষ্যৎ, আমার কবর, হাসর, পুলসিরাত, মিজান সব কিছু কার হাতে? কথা বলেন। আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করবা আমি আল্লাহর, আমি আল্লাহর কাছে হাত তুলবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার নামাজি বান্দার হাতকে দেখতে আমি আল্লাহ অনেক পছন্দ করি। আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাই, আমি আল্লাহ সিজদারত কপালটাকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। খবরদার ও পাবনার মা বোনরা, মুলাডুলির মা বোনদেরকে বলে যাই, এই কপালটা দিয়া যেখানে সেখানে সিজদা করবেন না। সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আমার আল্লাহ। কি বলে? আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ, এই চোখ দিয়ে যা হয় তা দেখা যাবে না। হালাল জিনিস দেখতে হবে, হারাম জিনিস দেখা যাবে না। এই ভারতের নরেন্দ্র মোদী, এই বিধর্মী সরকার বাংলাদেশে স্টার জলসা আর জি বাংলার প্রচার করে দিয়া প্রত্যেকটা মুসলমানের ঈমান নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? পাবনাবাসীর মা বোনদেরকে বলা যায়, এই ভারতের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশে যে স্টার জলসা জি বাংলা ছেড়ে দিয়েছে, খবরদার, আপনি তো ভারতকে ধনী বানাইতেছেন। এই চ্যানেলগুলো 36টি চ্যানেল বাংলাদেশে, এই 36টি চ্যানেল আপনাকে বাদ দিতে হবে। ওই চ্যানেলটা আমার মা বোনরা অনেকেই 400 টাকা 500 টাকা প্রতি মাসে দিয়ে দিয়ে এই চ্যানেলগুলো দেখতেছে। আল্লাহর কোরআন হাতে করে বলে যায়, আপনি যদি ওই হিন্দুর মেয়ের সিরিয়াল যদি টাকা দিয়ে দিয়ে ঘরে দেখেন, আল্লাহর কসম মরণের সময় এই কোরআন আপনার পক্ষে থাকবে না। থাকবে না। আমাদের মরণের সময় কোরআনকে আমরা সঙ্গে রাখতে চাই কি চাই না? কথা বলেন, কারা কারা রাখতে চাই? এই কোরআন আমাদের জীবনে থাকবে, থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে। আমাদের জীবন কয়টা? কথা বলেন। আমাদের জীবন, আমাদের পবিত্র কোরআন, সবাই মিলে জবান খুলতে হবে। পবিত্র কোরআন, শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহকে দেখেছি? জবান খুলে বলেন, আল্লাহরে দেখেছি, নবীজিকে দেখেছি, রূহটাকে দেখেছি, কোরআন দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কত কপাল ভালো আমাদেরকে। আল্লাহকে দেখি নাই, নবীজিকে দেখি নাই, আমার রূহটাকে দেখি নাই, কিন্তু আমার কোরআনটাকে আমরা সুন্দর করে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমি ভালোবাসি। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনি পড়িতে ভালোবাসি। জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন। যদি কেউ কোরআন শরীফ পড়তে পারেন না, সব বলেন। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমি ভালোবাসি। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমি ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, কোরআনি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআনি ভুলে মানব জাতি, যাইও না কেউ কবরে। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা ভালোবাসি। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজি পড়িতে ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, নামাজি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, নামাজি ধর্মের সবার সেরা।
নামাজি ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। ফুলের সুবাস চাঁদের হাসি ইসলামে ধর্ম ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি ইসলামে ধর্ম। নদীর ঢেউ পাখির গান ইসলাম আমাদের মুমিনদের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা ইসলামে ধর্মের সবার সেরা। ইসলাম ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেছেন? কোরআন হলো মুমিনের প্রাণ। কোরআন হলো মুমিনের প্রাণ। বুঝতে হবে আমাদেরকে, এই কোরআন হলো মুমিনের প্রাণ। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? কোথায় বলেন? কত মানুষ জিজ্ঞাসা করে সকিনা আপার বাড়ি কোথায়? ঠিকানা ওয়াজার পাশে দেখারে লিখে দিয়েছেন আলেমা সকিনা বেগম কুষ্টিয়া। ঠিকানা কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া যেখানেই থাকি না কেন ঠিকানা হলো কুষ্টিয়া। এ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআন রে এই দুনিয়ায় তুমি কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। লাইলাতুল কদরে আমি কোরআন এসেছি। কোরআন রে দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো বলে দাও। কোরআন বলে দিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলেছেন আমি মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য সর্বরোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সর্বরোগের ঔষধ, এটা কার কথা? এই ওষুধকে বানাই দিয়েছেন আমাদের রহিম, রহমান, দয়ার সাগর, আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, শান্তির মালিক, খাদ্যর মালিক, পানির মালিক আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো। তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো। তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। তুমি কোরআন নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া। জান্নাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো। তুমি যে আমাদের রহমতের ভান্ডার, বলেন তুমি যে আমাদের রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। রহমতের ভান্ডারকে কত মানুষ বাবার দেশে যায়, বাবার বাড়ি যায়, বাবা নাকি রহমতের ভান্ডার। নাউজুবিল্লাহ বলেন। কোন পীরের হাতে রহমত নাই, কোন বাবার দরবারে রহমত নাই। রহমতের মালিক একমাত্র আল্লাহ। প্রথম রহমত আল্লাহ, দ্বিতীয় রহমত কোরআন, তৃতীয় রহমত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ রহমত হলো মা,
মা, মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরে আইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরে আইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার। চতুর্থ রহমত হলো মা, তৃতীয় রহমত বিশ্বনবী, দ্বিতীয় রহমত কোরআন, প্রথম রহমত আমার আল্লাহ। আমার আল্লাহ রহমতের মালিক, কোরআন নাজিল করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, জান্নাতের ঠিকানা দেখাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কষ্ট আছে? থাক, যা আছে থাক। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? মা বোনরা খেয়াল করে শুনবেন, এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছে। শুধু মুমিনদের জন্য কোরআন, মুমিনদের জন্য রহমত, আর মুনাফিকদের জন্য গজব। কি বলেন? আমরা মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? যদি কোনো ব্যক্তি মুনাফিক হয়, এই কোরআন তার কাছ থেকে মুখ ফিরায় নিয়ে সরে যায়। কোরআন যার উপর থেকে মুখ ফিরায় নিয়ে চলে যায়, ওই ব্যক্তির জায়গা হলো জাহান্নামুল্লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন, ওর জায়গা হলো জাহান্নামের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুমিন হতে চাই না মুনাফিক হতে চাই? কথা বলেন। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। খলাকাল ইনসান, তারপরে সৃষ্টি করেছি মানুষ। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ মানুষকে কথা বলার শক্তি দান করেছি। আল্লামাহুল বায়ান, বায়ান মানে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। বায়ান মানে কথা বলা। কি কথা? গিবত, গিবত করা কথা, পরনিন্দার কথা, কুটলামো কথা। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন থেকে কথা বলো, আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বলো, এমন কথা বলবে যেই কথায় আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এমন কথা আমরা বলবো না যেই কথায় আমার আল্লাহ নারাজ হয়ে যায়, আমার আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। আমরা কোরআনের পক্ষে থাকবো। কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ। কোরআন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, একমাত্র ঈমানদারের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারের জন্য আমি কোরআন। দুনিয়ায় রহমত। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম মানে সাধনার মাস, পবিত্র মাহে রমজান মাস। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? কি সুন্দর কথা। আবার এই পবিত্র মাহে রমজান মাসে, রমজান মাস শেষ হয়ে আসতেছে, মেয়েদের কত আনন্দ, কি সুন্দর করে আবার গায়। ওই যে দেখা যায় কি সুন্দর করে নাম রাখছেন, বিশ্বনবীর মায়ের নামের সাথে নাম রাখছেন মা আমিনা।
মা আমিনা। তো ফেরেশতারা তো গান গেয়েছিল আমিনার কোলে যখন বিশ্বনবী আসছিল, তখন তো সেই আমিনার জন্য আল্লাহর ফেরেশতারা গান গেয়েছিল, পাখিরা সবাই আনন্দ করেছিল। কই তুমি আমিনার সন্তান কোলে আসলে তো কই কোনো ফেরেশতারা তো গান গায় না।